হরি বল হরি বল হরি বল হরি বল। পিছনে বলো, তুমি বলো। বাবা বাবা আমাদের বলা আছে নাকি? ও মা, ঠিক। বাবারা যা করলো করলো, এটা একটু বাড়তে হবে দাদা। বাবারা যা করলো করলো, এবার যত আছেন আমার মা ভগিনী, এই অধম সন্তানী বিনয়ের বাণী একবার সবাই মিলে উচ্চ স্বরে করুন দেখি মা, আবার উলুধ্বনি মাগো। সবাই উলুধ্বনি দিয়েছ? মনে হচ্ছে মেয়ে এগিয়েছে। দিলেও ভালো, না দিলেও ভালো। হ্যাঁ, সুন্দর অতি সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, সুন্দর আপনাদের আয়োজিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো বিষয়। একদিকে একাল, একদিকে সেকাল, একদিকে অতীতকাল, একদিকে বর্তমান কাল। আমার পাল্লাদারকে দিয়েছেন অতীতে, হ্যাঁ বর্তমানের ভূমিকায়, আমাকে দিয়েছেন অতীতের ভূমিকায়, সেকালে বুড়োর ভূমিকায়। আমি সেকালের বুড়ো হয়ে প্রথম পাল্লায় প্রথম আসরে দাঁড়িয়ে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা করে দিয়েছিলাম। আহামরি এমন কোনো জিজ্ঞাসা আমি তার মাথার উপর চাপিয়ে দিয়ে যাইনি। তার বহন করতে এত ব্যথা হয়, তার বহন করতে এত কষ্ট হয়। হ্যাঁ, সর্বপ্রথমে বলে গেলাম, তুমি যে হরি হরি করছো, বলো এই যে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামে রাম রাম হরে হরে, এই যে হরি নাম 16 নাম 32 অক্ষর আমার যুগে রচনা করেছে সেই ব্রহ্মা, রচনা করেছে দেবাদিদেব মহাদেব, প্রথমেই হরিনাম গেয়েছে। আর সেই হরিনাম প্রথম শুনেছে স্বয়ং নারায়ণ। দেবাদিদেব মহাদেবের মুখ থেকে এই হরিনাম শুনে নারায়ণের সারা অঙ্গ কলকল করে ঘামতে লেগেছিল। সেই শরীরে অঙ্গ থেকে নেমে যাওয়া ঘাম, তাহা থেকে মা গঙ্গার সৃষ্টি হয়েছিল, পদ দ্রবময় হয়ে বেরিয়ে চলে গিয়েছিল। পুনরায় দেবাদিদেব মহাদেব তিনি সেই গঙ্গাকে তিনি মস্তকে ধারণ করেছিলেন, তার জন্য তার নাম হচ্ছে গঙ্গাধর। তাহলে এই হরিনাম তিনি রেখে দিয়েছিল কোথায়? গোলকে গোপনে কিশোরী ভান্ডারে। তাহলে সেই গোলক গোপন কোথায়? ওইটা আমার জায়গা, কিশোরী ভান্ডার, তিনি হচ্ছে স্বয়ং রাধারানী। তাহলে সেই জায়গা থেকে কলির জীবকে উদ্ধার করবার জন্য এ যুগের ছেলে তোমার নিতাই এই হরিনামকে আনলো, আর আমার গৌর হরি জীবের দ্বারে দ্বারে এই হরিনাম বিতরণ করলো। তাহলে তোমার যুগে কি আছে? তোমার যুগের নাম কি আছে? তুমি আমাকে বলে যাও। আমি তোমাকে জিজ্ঞাসা রেখেছিলাম, আমি তোমাকে দাবি রেখেছিলাম। যাই হোক, আমার পাল্লাদার এসেছে আপনাদেরকে রসিয়ে, আপনাদেরকে বসিয়ে, আপনাদেরকে ভাবে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছে। কি গো হ্যাঁ, এত কথা বলেছে। আমরা স্বাধীন, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি। আমার নিচেই বলছে, এখনই বলে গেল যে আমরা স্বাধীন, আমরা সবাই স্বাধীন। আমার নিজেই বলছে যে আমি চলে আসছি গান করে, সেই রাস্তায় আস্তে আস্তে এখানে সময়ে কতগুলো মেয়ে দল বেঁধে রাস্তা অবরোধ করে, একজন বলছে করতে হবে করতে হবে, আর একজন পিছন থেকে বলছে দিতে হবে দিতে হবে। তা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করেছে যে কি দিতে হবে, কি করতে হবে? মেয়েরা ঘুরিয়ে বলেছে যে আমাদেরকে স্বাধীনতা করতে হবে, স্বাধীন দিতে হবে, আমরা স্বাধীন হইতে চাই। এখনই বলছে আমরা সবাই স্বাধীন, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি। আবার এখনই নিজেই গাইছে, আবার নিজেই বাজাচ্ছে। এ যুগে ছেলে তোমার মাথা ঠিক আছে তো? আমার মনে হয় এই ওষুধের দরকার আছে। হ্যাঁ, এই ওষুধের দরকার আছে। হ্যাঁ, আমাকে বলছে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইনজেকশন দেবে, দরকার হলে অপারেশন করবে, তারপরে সে ভালো হবে। সবাই ভালো হয়? অ্যাক্সিডেন্ট হলে সবাই ভালো হয়? যার ভাগ্য জোর আছে সে ভালো হয়, আর যার ভাগ্যে জোর নাই সে পটল তুলে বসে থাকে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট নয়, এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল নাম যার লক্ষণ। শক্তিশালী পড়েছিল, শক্তি নামক একটা সেল একটা বান মেরেছিল রাবণ রাজা লক্ষণকে। আর সেই লক্ষণ প্রাণে মারা পর্যন্ত গিয়েছিল, মরে গিয়েছিল। কোনো অপারেশন লেগেছে বাঁচাইতে?
ওষুধ লেগেছে না ইঞ্জেকশন লেগেছে? ওই জড়ি বড়িতেই ভালো হয়ে গিয়েছে, বেঁচে উঠেছে। মরা ছেলে ওই জড়ি বড়িতেই বেঁচে উঠেছে। সেই জড়ি ছিল কোথায়? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী ছিল কোথায়? গন্ধমাদন পর্বতে। আর সেই গন্ধমাদন পর্বতে যেতে গেলে 6 মাস ধরে যেতে হবে, 6 মাস ধরে আসতে হবে, 1 বছরের রাস্তা। বাবা এনেছিল কে? হনুমান। 1 বছরের রাস্তা যেতে আসতে 6 মাস করে 1 বছরের রাস্তা। আর লক্ষণ সুসের মধ্যে বললো, লক্ষণ এই নিশি যদি প্রভাত হয়ে যায়, রাত যদি পোহাইয়ে যায়, সূর্য যদি উদয় হয়ে যায়, সে সূর্যের ছোটা লক্ষণে গায়ে যখনই লাগবে লক্ষণ প্রাণে মারা যাবে। তাহলে উপায় কি? হনুমানে গেল 1 রাতের মধ্যে তিনি সেই বিশল্যকরণী অস্থি সঞ্চারে নিমিত্ত সঞ্জীবনী নিয়ে চলে এলো। তিনি চিনতে পারেনি, বলে আমি পশু জাতি, আমি বাবার গাড়িগুলোতে বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী চিনি না। তার জন্য এত বড় ক্ষমতা তার, হাতে করে গোটা পর্বতকে নিয়ে চলে এসেছিল রে। বলছে তোমার যুগে তোমার যেমন শাশুড়ি তার তেমনি বৌমা রে, যেমন শাশুড়ি তারা তেমনি বৌমা। বাবা কুন্তি আর একজনকে বললো গো, কুন্তির বৌমা দ্রৌপদী। আমি তো তার বিস্তারিত ভাঙানি করে গিয়েছিলাম। হ্যাঁ, দ্রৌপদীর কথা তো আমি তোমাকে বলে গিয়েছিলাম, আবার পুনরায় ভাঙি বলবার দরকার নাই। হ্যাঁ, কি করে সত্যি হয়েছে সেটা তোমাকে বলাই গিয়েছে। তাহলে এই রকম শাশুড়ি আর বৌমা আমার যুগে একটা ছিল, আর তোদের যুগে যে কত গন্ডা আছে বলবো নাকি? বলবো? ভালো খোসা ছাড়াইতে লাগলে একবারে সারা রাত কেটে যাবে। তাকে বলবো ভালো, তারই রাগ হলো। হ্যাঁ, সবাই ভালো এই যুগে থাকে নাকি গো? এই যুগে সবাই ভালো, তাই না? বলছে বোন কি বলবো, আমার বলতে লজ্জা হয়, লোকের সঙ্গে কি করে থাকে আমি জানি না, আমি ভাসুরের সঙ্গে ভালোবাসা করি তাই আমার লজ্জা লাগে। বলছে আমার ভাসুর দাদা হয়, ও নিজেই বলছি, কিন্তু আমি কিন্তু বলি না, কথাটা তুলি না। ও নিজেই বলছে বদ্দা, মেজদা, ছোদ্দা। বদ্দার কাছে এসে বলছে দাদা আপনি মোহনপুর যাবেন? বলে হ্যাঁ যাবো, তা আমার একটু ইমার্জেন্সি দরকার ছিল, আমাকে একটু নিয়ে যাবেন? মোটরসাইকেল করে আসবে, মোটরসাইকেলে যাবে ধান্দা। তা বেশ, ভাসুরিয়া মোটরসাইকেলে চেপে চলে যাচ্ছে। লজ্জা লাগে না তোদের? সামনে যদি ব্রেক এসে যায়, হঠাৎ করে যদি ব্রেক বসে, তাহলে অবস্থাটা কি হবে? হিসাব আছে একটু? কার দোষ কাকে দিচ্ছি রে ব্যাপা? আমি তার জন্য জিজ্ঞাসা করে গিয়েছিলাম, বলো আমার যুগের মানুষের পুজো করবার দরকার কি? আমার যুগে দেবদেবীকে পুজো করবার দরকার কি? আমার যুগে বলছে 7 ভাতারি সাবিত্রী। বাবারে বাবারে, 7 ভাতারি সাবিত্রী, 7 জন ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম আমাদের দেহের মাঝখানে আছে, এদেরকে বশ করেছে। আর কে? মন আর বুদ্ধি। তার জন্য বলছে 7 ভাতারি সাবিত্রী। হ্যাঁ, 7 ভাতারি সাবিত্রী, সাবিত্রী 7টা স্বামী কোন জায়গায় পেয়েছ? হ্যাঁ, যা জানো না তাই বলবার চেষ্টা করো না। আমি বলে গিয়েছিলাম রামচন্দ্র পিতৃ সত্য পালন করবার জন্য বনবাসে গিয়েছে, আর তোদের যুগে ছেলে বাবাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছে। তোদের যুগে সব বিপরীত, সব হচ্ছে উল্টো, শুধু যুদ্ধতেই সোজা। হ্যাঁ, সব উল্টো তোদের। তা বলছে জানো, হ্যাঁ, বাবার কথায় বলে গিয়েছে না মায়ের কথায় বলে গিয়েছে? মা 2টো বর চেয়েছিল বাবা কাছে, রাজা দশরথের কাছে। তা রাজা দশরথ 2টো বর দিল। একবারে রামচন্দ্র বনে যাবে 14 বছরের জন্য, আর একবারে আমার ছেলে ভরত রাজা হবে। বাবার কথায় বলে নয়, মায়ের কথা দিয়েছিল। তুই শুনেছিলিস? হ্যাঁ, বাবা তুই ছিলি না আমি ছিলি? বল। হ্যাঁ, ও ছিল সেখানে? ও তো শূন্য বলছে, শূন্য ঘূর্ণ কানা পথ পায় না 3 জনা, তার মধ্যে শালা 1 জনা। ঠিক। হ্যাঁ, বলতে লজ্জা লাগে না? সেইখানে তুই ছিলি না রে, সেইখানে আমি ছিলাম। কোন জায়গায় বলা আছে যে মাতৃ সত্য পালন করবার জন্য রাম গেছে বনবাসে? সব জায়গায় লেখা আছে যে পিতৃ সত্য পালন করবার তরে গিয়েছিল রাম বনবাসে। হ্যাঁ, সেটা জানিস না, সেটা জানবার চেষ্টা কর। এই আমার গুণের ভাই বলছে, হ্যাঁ আমার যুগে যত বৈষ্ণব ছিল তাদের মধ্যে কোনো কলঙ্ক নাই। হ্যাঁ, শিবাস, অদ্বৈত, গদাধর। হ্যাঁ, তোমার গৌর হরি ভালো, বিধবা মেয়ে বাচ্চা দিয়ে দিল।
বিধবা মেয়ের বাচ্চা দিয়ে দিল। কি খেয়ে বাচ্চা হলো? বলছে পান খেয়ে বাচ্চা হলো। আমি যে যে খাবারটা খাবো সেই খাবারটা কোথায় যাবে? পাকস্থলীতে যাবে। যে খাবারটা খাবো, তোদের বিজ্ঞানের যুগে হিসাবের কথা একবার বল, ন্যায্য কথা বল। আমি যে খাবার খাবো সেই খাবার পাকস্থলীতে যাবে, আর পাকস্থলীতে যে খাবার যায় সেই খাবার দিয়ে বাচ্চা হয়, পেছন দিকে বেরিয়ে যায়, হ্যাঁ পায়খানা হয়ে যায়। তাহলে এ হইল কি করে? এমন জিনিস যেটা তোমার গর্ভাশয় বা জরায়ুর মধ্যে যতক্ষণ না যাবে ততক্ষণ গর্ভের সঞ্চার হবে না। হ্যাঁ বাবা বাবা পান খাইয়ে বাচ্চার জন্ম দিয়েছে। আমার যুগে আমার বৈষ্ণব কত ভালো, আবারে কত ভালো বৈষ্ণব। বাবাজি মাবাজি এক জায়গায়, মাতাজি বাবাজি ভিক্ষা করতে গিয়ে এবার দুজনে একসঙ্গে ঠোকাঠুকি হয়ে গেছে, দেখা দেখি হয়ে গিয়েছে। এবার দুজনের পরিচয় নয়। বাবাজি মাতাজি যদি দেখা সাক্ষাৎ হয়ে যায়, পরিচিত না থাকলেও বলবে রাধে 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 রাধে। হ্যাঁ, তা এইরকম এসেছে কাটোয়া থেকে, এ ভদ্রলোক এসেছে কাটোয়া থেকে, আর একজন ভদ্রলোক গিয়েছে বীরভূম থেকে, ভদ্র মহিলা গিয়েছে বীরভূম থেকে। এইবার কিন্তু দুজনায় ভিক্ষা করতে করতে এইরকম মন্ডলপুর গ্রামে ঢুকে পড়েছে, মুরারিপুর গ্রাম ঢুকে পড়েছে। এইবার যেই না ওই তালতলার মোড়ে আস্তে আস্তে বাবাজি আর মাঝি দেখা হয়েছে, রাধে রাধে বলে সম্বোধন জানিয়েছে। হ্যাঁ, তা বাবাজি বাবাজি দেখা হইলে বলে জয় নিতাই। এবার যখন মাতাজির সঙ্গে দেখা হয় তখন আর জয় নিতা বলে রাধে 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 রাধে। নিতাইও বলছে রাধে রাধে, আমার রাধারানী বলছে রাধে রাধে। হ্যাঁ, এবার পরিচয় জিজ্ঞাসা করে হলো, বলে আমি এসেছি বীরভূম থেকে, আর বেটা ছেলেটা বলছে আমি এসেছি কাটোয়া থেকে। তা চলুন একসঙ্গে নগর কীর্তন করা যাক। একসঙ্গে নগর কীর্তন করেছে, ভিক্ষা করে বেরিয়েছে। হ্যাঁ, ভিক্ষা করে বেরানোর পরে এইবার কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে। যেই না সন্ধ্যা লেগে গিয়েছে, এহেন সময়ে এই মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে বাবাজি মাতাজি পরামর্শ করছে কিভাবে কোথায় থাকা যায়। হ্যাঁ, এইবার কিন্তু রাস্তার মাঝে আনন্দ কাকার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। বাবা বাবা একটা কথা বলছিলাম বাবা। হ্যাঁ বলুন। তা সে একজন দেশসেবী মানুষ। হ্যাঁ, সে একজন দেশসেবী মানুষ, দেশের সেবার জন্য এত কিছু করছে। হ্যাঁ, দশের সেবার জন্য এত কিছু করছে। আমার কাজল ভাই যেটাই দিচ্ছে সেটা কিন্তু দশের কাজে লাগাচ্ছে। আর কাজল সে তো, হ্যাঁ, সেও কিন্তু আপনাদের দশের সেবার জন্য সে এত কিছু করে যাচ্ছে, তাই না? এইবার কিন্তু দেখা হয়েছে আমার অনঙ্গ কাকার সঙ্গে। বলছে বাবা আমরা এইরকম বাবাজি মাতাজি ভিক্ষা করতে করতে আমাদের দেরি হয়ে গিয়েছে, তা একটু যদি আমাদের থাকার ব্যবস্থা করে দিতে পারো ভালো হয়। বলছে হ্যাঁ আমাদের স্কুল করে আছে বিরাট জায়গা, মানে হ্যাঁ তাহলে ভালোই হলো। এইবার কিন্তু একটা 17 ইঞ্চি পেছন দিয়েছে, দুটো বালিশ দিয়ে দিয়েছে, হ্যাঁ একটা বেড কভার দিয়ে দিয়েছে। এরপর কিন্তু এক জায়গায় বিছানা করে দিয়েছে। এই বাবা যে এসে বলছে বাবা এ কি করছো বাবা? আমাদের বিছানা এক জায়গা হবে না, আমাদের বিছানা আলাদা হবে। আমরা এক ঘরে মাল নয়, আমরা আলাদা ঘরের মাল, আমাদের বিছানা আলাদা হবে। বেশ ভালো কথা। ওই মাথায় একটা বিছানা, এই মাথায় একটা বিছানা, দুজনায় দুইটা একটা বিছানা হলো। এইবার কিন্তু বাবাজি মাতাজি শুয়ে পড়লো। এইবার কিন্তু দুটো ছেলে কিন্তু খুব চালা, বলছে দাঁড়াও বাবাজি মাতাজি আজকে দেখবো কেমন বাবাজি, দেখবো কেমন মাতাজি। এইবার কিন্তু জানলার ফাঁকে কান লাগিয়ে চুপ করে বসে আছে। বসে থাকতে 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 এইবার কিন্তু বাবাজি চেতন হয়ে গিয়েছে। এইবার বাবাজি চেতন হয়ে গিয়ে কিন্তু হ্যাঁ এই ঝোলা থেকে কথা দুটো বার করে কিন্তু সে দুটো গান লাগিয়ে দিয়েছে। রাত 12টার পরে গান লাগিয়ে দিয়েছে। তবে রাধা রানীর দয়া হবে গো, বলো জয় রাধে গোবিন্দ। তবে রাধা রানীর দয়া হবে গো, বলো জয় রাধে গোবিন্দ। এইভাবে কেউ গান করে করতাল বাজায় ঘুম হয়? মাতাজি চেতন হয়ে গিয়েছে। মাতাজি চেতন হয়ে সে কিন্তু ঝোলার ভিতর থেকে করতাল দুটো বার করে এও কিন্তু লাগিয়ে দিয়েছে, ঠুকতে লেগেছে। এ যখন বলছে কবে রাধা রানীর দয়া হবে গো, জয় রাধে গোবিন্দ,
সাধুর বাজার মজার বাজার তাক বুঝি করো বেচা কেনা বলো না। হ্যাঁ বলেছো। সাধু আছে দুনিয়াতে, সাধুর পরিবর্তে যেটা হয় সেটা হয়ে গিয়েছে। সাধুর পরিবর্তে কি হয়? নিতাই গৌর হরিবল, সে তাই হয়ে গিয়েছে। তাহলে সাধু নাই, সাধু বাবা বড় ভার। সেই সাধুর মধ্যে সেই ধর্ম নাই, হ্যাঁ ব্রাহ্মণের মধ্যে সেই ধর্ম নাই। আগেকার দিনে আমার যুগে ব্রাহ্মণরা যা বলতো তাই হতো। ব্রাহ্মণ অভিশাপ দিলে সেই অভিশাপ ফলে যেত। ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরিত। কোন ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরেই? না না। হ্যাঁ ব্রাহ্মণ আছে এখানে? থাকবে তো বটে। নাই, থাকলেও থাকতে পারে। তবে বিচার করে দেখবেন, ভালো করে জিজ্ঞাসা করে দেখবেন, তার মুখ থেকে যদি আগুন বেরিত তাহলে গ্যাসের দাম আর 1000 টাকা 1200 টাকা 1100 টাকা হতো। ওই আগুন দিয়ে চাষ করতো নাকি? সেই জিনিস নাই। তাই বলি পাল্লাদার করবো না বেশি দেরি, মাঝালি প্রবন্ধ ধরি শ্রীধর দোহারি বোন দূর করি নিরানন্দ আচরিত ভক্তবৃন্দ একবার প্রেমানন্দে নিতাই গৌর। ও দারে দারে লে না 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 দারা না না দারা দারে লে না দারা না না ওরে দারে না না দারি রে না না দারে না না দারি রে না না দারে রে রে না দারা না 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 দারা দারে রে রে না দারা না 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 দারে দারে রে রে না দারা না না না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জল গোরা, ওরে কোনো কালে বাধা ধরা হয় না। হায় রে গানের ভাইয়া রে ওরে জলে থাকলে ধরা ও ধরা হয় না রে জল জলে বোরা ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না ওরে জলে থাকলে ধরা হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোরা হয় না ওরে জলে থাকলে ধরা হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোরা হয় না ওরে জলে থাকলে ধরা হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোরা হয় না ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না। শিক্ষিত হয়েছি আমরা, মিশনে থেকে পড়াশোনা করি। মিশনে থাকো, এত শিক্ষিত হয়েছো, ওই জায়গাতেই থেকে যাও। পড়াশোনা করো, ওই জায়গাতে মেয়ে চয়েস করো, ওই জায়গাতে বিয়ে করো। বিয়ে করার পরে বহুদিন পরে তারপরে বাবাকে মাকে জানাচ্ছে মা বাবা আমি বিয়ে করেছি। হ্যাঁ তা এই তো তোমার কলিযুগ ধন্য, ধন্য তোমার কলিযুগ ধন্য। ধার ধরে না, বাবাকেও ধার ধরে না। হ্যাঁ আর ধারবি বা কি করি? মা বলছে আমার বেটা আমাকে ভাত দেয়, আমার বৌমা আমাকে ভাত দেয় না, ভাত দেবে কি করি? হ্যাঁ বাবা বাবা তুমি তোমার ছেলেকে ভাত দিয়েছো, তা তুমি ভাত পাবা? হ্যাঁ বলছে আমরা নতুন দুধ বললো না, আমরা দুধ আবিষ্কার করেছি, বাবার দুধ, হ্যাঁ মায়ের দুধ নয়। বাচ্চা যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে হ্যাঁ অ্যাডভার্টাইজ করে বলে দিতে হচ্ছে যে মা সন্তানকে নিজের বুকে স্তন পান করান। কেন মাকে কেন বলে দিতে হবে? কি জন্য এত বিজ্ঞাপন দিয়ে দিয়ে বেড়াতে হবে যে মা সন্তানের জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে মায়ের বুকে শাল দুধ পান করান? কেন বলতে হবে? মায়ের সান নাই, সে জানে না যে আমাকে ছেলে দুধ খাওয়াতে হবে? বলছে না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে, আমার বডি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তার জন্য দিলে একটা বোতলে করে দুধ ভরে ছেলের মুখে খা। ছেলে চুপ 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 করে চুষে বোতল চুষে মনে ছেলে মনে করছে বোতলই হয়তো আমার মা। ছেলে কি আর বোতল ভুলতে পারে? ছেলে যত বড় হয় আস্তে আস্তে বোতলও তত বড় হয়। হ্যাঁ যখন ছোট ছিল তখন ছিল দুধের বোতল, ছেলে যখন স্কুল যেতে শিখলো, ছেলে স্কুলে ব্যাগে হলো জলের বোতল, স্কুল ছেলে যখন কলেজে যেতে শিখলো তখন আর দুধের বোতল নাই, জলের বোতল নয় বাবা, হ্যাঁ ইয়া বড় বোতল। তখন কিন্তু আর জলেও ধার ধরে না, দুধও ধরে না, ছেলে কি বোতল ভরতে পারে রে? এই বোতলে
ছেলেকে শাসন করতে চলে, এই বোতল, আরে বোতল তো তুমি ধরাইছো, হ্যাঁ? বাহ। ছেলেকে কোনোদিন মাছ তো পান করি যে তা ভাত পাবে? ছেলে আমাকে ভাত দেয় না, ছেলে আমাকে ভাত দেয় না, ভাত দেওয়ার কথা নয়, তা ভাত দেবে কি করে? ভাত দেওয়ারই তো কথা নয়, হ্যাঁ? ছেলেকে আস্তে আস্তে 5 বছর বয়স, ও বোতল ধরে বড় হচ্ছে, এই বাচ্চা 5 বছর 7 বছর বয়স হচ্ছে, মিশনে দিয়ে দিচ্ছে। ছেলে মায়ের আদর পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে? মায়ের আদর পাবে, ভালোবাসা পাবে, মায়া হবে, তবে তো মা ছেলেকে ভাত দেবে, ছেলে মাকে ভাত দেবে। কিন্তু আস্তে আস্তে যত বড় হয়েছে, এরপরে যখন আর একটু বয়স হলো, তখন বিদেশে থেকে লেখাপড়া শিখছে, মায়ের সঙ্গই তো পেল না, মা কি সেটাই তো বুঝতে পারলো না, তাহলে ভাত দেবে কি করে? বাবা বাবা, তাহলে সেই মায়া নাই, সেই মায়া থাকার কথা নয়, থাকবে কি করে? মায়েরও কোনো জ্বলন নাই, ছেলেরও কোনো জ্বলন নাই, হ্যাঁ? ছেলে মা গর্ভে যন্ত্রণায় ছটফট করবে, মা যত ছটফট করবে ছেলে তত ছটফট করবে, হ্যাঁ? তাহলে ছেলে মায়ের মধ্যে কত মায়া হবে, কিন্তু মাও কষ্ট পায় না, ছেলেও কষ্ট পায় না। 9 মাসে বাচ্চা সন্তান চেক আপ করাতে গিয়ে ডাক্তারবাবু বলছে আজ কি তোমার বাচ্চা হবে? আজ কি করে বাচ্চা হবে? আমার প্রসব যন্ত্রণা নাই, আমি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি সব করছি, আর আমার প্রসব যন্ত্রণা নাই, আমার বাচ্চা হবে কি করে? ও বলছে না, আজই হবে, সিজার করে হবে। বাহ, মাল বাইপাসে চলে আসছে, সব বাইপাসে, হ্যাঁ? কোনো সামনাসামনি নয়, সব বাইপাসে, হ্যাঁ? তাহলে মা ছটফট করছে না যন্ত্রণায়, ছেলেও ছটফট করছে না যন্ত্রণায়, তাহলে দুজনায় ছটফটানি না ধরা পর্যন্ত ছেলে মায়া হবে না, মায়েরও মায়া হবে না। আর যখন ছটফটানি হবে, ছেলে মায়ের মায়া থাকবে, আর ছেলে মাকে ভাত দেবে। বাহ, এই তো তোর কলিযুগে, তাই বেশি বেশি মুসুমুতি করি না, যেমন আছে তেমনি থাক, আর বেশি যদি বলতে যায় সারা রাত কেটে যাবে, আর বেশি বলার দরকার নেই। তাই বলে গেলাম, ওরে জলে থাকলে ঘোরা হয় না, রে জল ঘোরা কোনো করে গাধা ঘোরা হয় না। ওরে এক ঘরে ইঁদুর বিড়া থাকলে পরে রে, ইঁদুরের বিড়ালে কোনো যুগে মিলন হয় না, সাপে আর লেউরে কোনো কালে মিলন হয় না। তোমার আর আমার মধ্যে ওই সাথে ইঁদুর বিড়ালে যেমন হয়, সাপে আর লেউরে মতো। ঠিক ঠিক। এখন ইঁদুর বিড়া থাকলে পরে রে, ওরা সুখের বাতাস বয় না। আরে সুখের বাতাস বয় না গো, সুখের বাতাস বয় না, আরে সুখের বাতাস বয় না গো, বয় না, আরে চলে চলে ওরা হয় না রে জপোরা, বলে হরি বলে হরি। ভাবদের গান করা হবে। কাকা, এ বুড়ো ইঞ্জিন তাড়াতাড়ি স্টার্ট নেবে না, কিন্তু যদি একবার স্টার্ট নিয়ে নেয় তার বন্ধ হবে বাদ না। মানবে না। ঠিক। আহা, ওরে চলে চলে ধরা হয় না রে জন্ম, কোনো কালে ওরে চলে চলে ধরা হয় না রে জলপোরা, কোনো কালে গাদা ঘোরা হয় না, ওরে চলে চলে ধরা হয় না রে জলপোরা, কোনো কালে গাদা ঘোরা হয় না, ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না। ওরে কামরা মায়া, ওরে কামরা মায়া, ওর জন্য বলে যে দেখাল পায়া কি মেলে। কামডাঙ্গায়ার ওজন ফলে দেখতে ভাবনা একই মেলে, কামরা মায়া, ওর জন্য বলে দেখতে ফল পায়া কি মেলে। দেখতে ভাবনা একই মেলে। অর্জুন ফলে চিনি দিলে, অর্জুন বলে চিনি দিলে, অর্জুন ফলে চিনি দিলে চাটনি কোনোদিন হবে না। আরে চাঁদি কোনোদিন হবে না গো, চাঁদি কোনোদিন হবে না, ওরে চলে চলে ঘোরা হয় না রে জলপোরা, কোনো কালে গাদা ঘোরা হয় না, কোনো কালে গাদা ঘোরা হয় না, ওরে চলে চলে হরি হয় না রে জলপোরা, ওরে চলে চলে ঘোরা হয় না রে জলপোরা, কোনো কালে গাদা ঘোরা হয়, ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গিয়েছে, তোমার হয়ে গিয়েছে, কিন্তু আমার এখন দেরি আছে। বাবা, যা হয় না তা হবে না, হয় না তা হবে না, হয় না তা হবে না। আরে হয় না তা হবে না, ওরে রে যা হয় আলো, আরে হয় না তা
কিন্তু আমার এই কলিযুগে জাতি ভেদ নয় বাবা রে, তোমার জাতি ভেদ নয়, তাই না? হ্যাঁ, আজ থেকে 20 বছর, 15 বছর, 30 বছর আগে মায়েদের যখন বাচ্চা হয়তো ডাক্তারের এতটা রেওয়াজ ছিল না, ওই বাড়িতেই হতো। খালাস করতো কারা? দাইমা, ধাত্রীমা, দাইমা। সে দাইমা জাতিতে কাটে শিডুল হাজরা। হ্যাঁ, এইবার যখন এই গর্বের যন্ত্রণা ছটফট করবে, মা গো বাবা গো মরে গেলাম, বাঁচাও বাঁচাও করবে, তখন ধাত্রী মা এসে বলবে, বাবা তুই কোনো চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা যখন বাচ্চা হয়, হ্যাঁ, কোনটা গায়ের লোককে জমাবে। আর আমাদের দিনে বাচ্চা হইতো কেউ জানতে পারতো না, একটা প্রদীপ তেলে দিতে, আর প্রদীপ দিকে তাকিয়ে বসে থাকতো। আর মা দিদিমারা এসে বলছে, রে প্রদীপ দিবি, কাজ করিয়ে ছেলে হবে, টুক করে। হ্যাঁ, টুক করে ছেলে হয়তো কেউ জানতেই পারতো না। আর এরা হাট বসাবে, দুনিয়ার লোক জানবে, হাসপাতালের লোক জানবে, মাঝখানে গায়ের লোক জানবে, তারপরে যে বাচ্চা হবে। হ্যাঁ, এইবার ধাত্রী মা আসতো, ধাত্রী মা এসে খালাস করতো। সেই ধাত্রী মায়ের 21টা দিন সেই শীতিকালয়ে কাপড় কাচা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে শীতে নিতে এসেছে, মা শীতেটা দাও। তা বলছে, হ্যাঁ শীতে নেবে মা, ওই কাপড়টা মেলা আছে, কাপড়টা যেন ছুঁইও না। এটা কেন হয়? কি জন্য হয়? হ্যাঁ, খবরদার রাখতো না বাবা আমাকে। বাবা প্লারি সেই কালে বুড়ো, তার মনটা যদি একবার গরম হয়ে যায় কি হবে জানো? মায়ের ভাগে যাবে। জাতি ভেদ কথা নয়। এখন যখন মারে বাবারে চিন্তা করছে, তখন আর কেউ ধরবার লাগে। ধাত্রী মা ছিল বলে বেঁচেছে, আর সেই ধাত্রী মা ঘরে এসে বলছে, মা শীতে তো ঠিক আছে, কিন্তু কাপড় যেন ছুঁইও না। জাতি ভেদ নাই তো, এই কথা আসছে কোথা থেকে? হ্যাঁ, ও বামুনের ছেলে হয়ে বলছে, এটা বাইনের ছেলে, ওকে লাড়া হবে না, তাতে জাত যাবে নাই। ও মুসলমানের ছেলে, ওকে লাড়া হবে না, ওকে ছোঁয়া হবে না, ছুলে কাপড় কাচতে হবে। তোমার গায়ে রং লাল, গায়ে রক্ত রং লাল, সবারই রক্ত রং লাল। বাবা কিন্তু সেই জাতি ভেদটা তোমার যুগে আছে, বরং আমার যুগে ছিল না। নামে যারা রামচন্দ্র, তিনি কি কর্ম করিল, চন্ডালে ঘরে দেখো তিনি খেয়েছিল। নামে যারা গুহক চন্ডালে হয়, গুহক চন্ডালে কাছে চলে যায়, যত্ন করে গুহকে করে আলিঙ্গন, যত্ন করে উদ্ধারে দিল বাবা। যত্ন করে তার ঘরে সেবা যে করিল, সময় আমার কান্না দাঁড়ি তুমি শুনে চলো। সেই কথা আমার যুগে কবু ছিল নাই, আজ তোমার যুগে ছেড়ে এলো দেখি পায়। তোমার যুগে এ ওই জাত, এই জাত, এই চাই তাই জাত। তোমার যুগে এই যে জাতিভেদ কথাগুলো আছে, আর কোন মুখে তুমি বলছো আমার যুগে জাতিভেদ কথা নাই? বাবা যা জানো না তাই বলো না, তুমি যা জানো না তাই বলো না, তাই না শোভা তোমার মুখে। তুমি যা জানো না তাই বলো না, বলো না। তোমার বলিতে বলতে হাজিরা না 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 হাজিরা না না, ভাই বলে না। ও জিরা না জেরে না হাজিরা না না। আমি বলে দিয়েছিলাম যে পাতালে জল আছে, এটা তোরা তো জানতে পারতিস না, আমি জানিছি বলে তোরা জেনেছিস। বলছে দেখো, ওই পাতালে জল নিয়ে আমরা রিফাইন করছি, ফিল্টার করছি, আর ফিল্টার করে সেই জল আমরা খাচ্ছি। যেমন তোরা রিফাইন করছিস, যেমন ফিল্টার করছিস, তেমনি কিন্তু অসুখও থাকছে না। সকালবেলা হচ্ছে, ও এ করে ঢেকু দিতে চলে আসছিস। খাবার আগে বউকে বলছে, রে একটা আসিল কাঠি দিয়ে রে। প্রথমে কি খাচ্ছে? প্রথমে খেত র্যাংটা, জিনটা, না ফ্যানটা, তা হ্যানটা, সেইটা খেত। ওই 2 টাকা বালা 1 টাকা বালা। তারপরে আরেকটু যখন বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো, 2 টাকা 1 টাকা কাজ হচ্ছে না, তখন বলছে আসিল কাঠি, এই নে দা। এই আসিল কাঠটিতে দেখছে আর 2 মাস পরে কিন্তু ওই কাঠটিতেও কাজ করছে না। তখন বলছে একটা ওই ওমেস ডি দে, 12 টাকা বালা মাল, ওমেস ডি খাবে, একটু যদি দুর্বর্ষে তাকে ঘুরিয়ে ফেলে দেবে তাকে। বাবা বাবা বাবা, হ্যাঁ রোদে নামতে পারবে, মাথা চমচম করে যাবে, ঝমঝম
করবে মাথা, চোখে সর্ষে ফুল দিলে ওর প্রবাদ যা, হ্যাঁ ওমেস ডি খাবে, তারপরে যে পেট ক্লিয়ার হবে। এত তো রিফাইন করা জল খাচ্ছে, তাতে পেট ক্লিয়ার হচ্ছে না কেন? খেতে হচ্ছে কেন? হ্যাঁ? আর আমাদের রিফাইন করা জল ছিল না বাবা, আমরা পুকুরি জলই খেতাম, পুকুরি জলই রান্না করতাম। কি বাবা হইতো না আগের দিনে? পুকুর জল, নদীর জল, ওই খেত, ওই রান্না করতো। হ্যাঁ, এত এত টিউবওয়েলের রেওয়াজও ছিল না, ওই জলই খাওয়া রান্না করা সব হয়তো, কোনো অসুখ বিসুখ ছিল না। বলছে আমরা গান করি গিটারে, হ্যাঁ, তারপরে চড়িবেলা স্কুটারে, আর জমি চষি ট্র্যাক্টরে। এরা ট্র্যাক্টরে জমি চেষে চেষে পুজো হয়ে গিয়েছে। আর আমার ট্র্যাক্টর ছিল না, আমার কি ছিল, হালের বলদ ছিল। ওই বলদে আমি ঘুরি ঘুরি চাষ করতাম, বলদ দিয়ে চাষ করতো। আর সারাদিন বলদে পায়খানা করে প্রস্রাব করবে, করবে না? জমিতেই করতো। ওই জমিতে যদি পায়খানা প্রস্রাব পড়ে তাহলে ভালো হয় না মন্দ হয়? ভালো। হ্যাঁ হ্যাঁ, সার হবে। তো সেই সারে কত দামের হিসাব আছে। কিন্তু তোমরা চাষ করছো ট্র্যাক্টরে, ওই ট্র্যাক্টরে কত মাঝে মাঝে পায়খানা প্রস্রাব করে। ওই ট্র্যাক্টর যদি পায়খানা প্রস্রাব করে যায়, তোমাদের জমির অবস্থা কি হবে? হিসাব আছে তো? 12 বছর ধান হবে না। 12 বছর ধান হবে তো? হ্যাঁ, কোথাকার মাল কোন দিকে চলে যাবে তা ঠিক নাই। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, সময় আমার আল্লাহর বলে যাই। আমার যুগে ধর্ম দেখো শোনো মনোহর, তাইতে আমি জিজ্ঞাসা করেছি এখন। আমি তার জন্য তোমাকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম, তোমার যে বিজ্ঞানের যুগ, বিজ্ঞানে তুমি এত কিছু করে গেছো, একটা ভৌত বিজ্ঞানের জিজ্ঞাসা আমি তোমাকে করে যাই যে কি একটা কড়াই আর 20 কেজি ওজন, সেটাকে জলে ভাসছে, কিন্তু একটা 2 গ্রাম লোহাকে আমি জলে দিলে, এই 2 গ্রাম বাটখারাকে জলে দিলে সেইটা পড়ে যাচ্ছে জলে নিচে তলে। কিভাবে তা হয় ছেলে বলো আপনাদের কাছে বলে গেল, আপনাদের কত বাবা বোঝাইয়া গেল। আরে ভাম ধরি বুঝিয়ে দিয়ে চলে গেল। কি বোঝা বুঝিয়ে দিয়ে চলে গেল, শামুক বুঝিয়ে গেল মানুষ একবার। বাবা বাবা, আমি জিজ্ঞাসা করে গেলাম, আমার যুগে ওই মুখ পুরা হনু, এই হনুমানের পুজো তোরা কি জন্য করতে যাস? অসুর পূজা কি জন্য করিস? তোর যুগে মেলায় তো আছে, হেমা মালিনী আছে, মিঠুন আছে, দেব আছে, কোয়েল আছে, দেবশ্রী আছে, প্রসেনজিৎ আছে, ঋতুপর্ণা আছে, তাদের পুজো করলি তো হয়। হ্যাঁ, এদের পুজো করবার দরকার নাই। বলছে তোমার যুগে এদের স্বভাব ভালো নয়। স্বভাব ভালো না, এদের পূজা তো করছিস। বাবা বাবা, স্বভাব ভালো নয় তাই এদের পূজা তো করছিস। আমি দেখি বারে ভাই বলতে বলতে সেই দেখি বারে ভাই, আমার যুগের কথা দেখো কি বলে গেল। আমি তার নাম আমি চলে চলো, সেই মা মনসা গর্ব করই, দেবী হিসাবে তাকে স্বীকৃতি পাই। সম্পর্কে মামি হয়, আর রাধারানী
বিয়ে হয়েছিল বিয়েটা আয়ান ঘোষের সঙ্গে নয়, বিয়েটা হয়েছিল রাধা এই গোবিন্দের সঙ্গে রাধারানী। বাবা বাবা আয়ান ঘোষের সঙ্গে বিয়ে যখন হয়, যখন কোন পাত্র যায় মানে কৃষ্ণ, হ্যাঁ এইবার যখন রাধারানী দুটো পান পাতা দিয়ে চোখ থেকে চলে আসছে, পান পাতা দিয়ে চোখ থেকে চলে আসছে, এইবার যার মুখ দর্শন করবে তার সঙ্গে কিন্তু শুভদৃষ্টি হয়ে যাবে। আর যেই না পান পাতা দুটো খুলেছে, যখন শুভদৃষ্টি হইতে যাবে সেই সময় দেখে কৃষ্ণ গিয়ে ওই ফাঁক থেকে চোখ বার করে দিয়েছে। শুভদৃষ্টি কার সঙ্গে হলো? শুভদৃষ্টি কৃষ্ণের সঙ্গে রাধারানী হয়েছে। এরপর মালা বদল হবে, মামা নিয়েছে মালা, আবার মামে নিয়েছে মালা, রাধা নিয়েছে মালা আর আয়ান ঘোষ নিয়েছে মালা, মালা বদল হবে। এই হেন শুনিয়ে ছেলে লেগেছে চিৎকার করে কাঁদতে, আমি মালা পরাবো, আমি মালা পরাবো। বাবা চুপ কর, আমার মালা পরাইতে না, চুপ করো বাবা চুপ করো। কিন্তু ছেলে নাচর বান্দা, মালা তো আমি পরাবো। এই ছেলেকে চুপ করানোর জন্য আয়ান ঘোষ বলছে তুই মালা পরা, আমরা মালা পরিয়ে কাজ। মালা যেই না ধরে কৃষ্ণ দাঁড়িয়েছে, রাধারানী কৃষ্ণের গলায় পরালো, কৃষ্ণ রাধার গলায় পরালো, মালা বদল হয়ে গেল। বিয়ে কার সঙ্গে হলো? রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হলো। তাই অবশেষে তোমার এই রাধারানীকে স্বয়ং লক্ষ্মী, সত্যযুগে আমি ছিলাম নারায়ণ, আমার সঙ্গে ছিল লক্ষ্মী। ত্রেতা যুগে যখন এলো সেই নারায়ণ হলো রাম, সঙ্গে হলো সীতা, সেই রাধারানী। পুনরায় দাপর যুগে যখন এলো তখন হয়ে গেল কৃষ্ণ আর রাধারানী অন্যের ঘরে গেল। কেন গেল? সত্য যুগের মাঝখানে নারায়ণ অবতারে সুতপা নামে ব্রাহ্মণ, সে তপস্যা করেছিল নারায়ণের। নারায়ণ বর দিতে এসে বলেছিল, বলো তুমি কি বর চাও? ব্রাহ্মণ বলল, স্বয়ং লক্ষ্মীকে আমি আমার স্ত্রী হিসাবে পেতে চাই। স্বয়ং লক্ষ্মীকে স্ত্রী হিসাবে পেতে চাও? তুমি অন্য কোনো বর চাও আমি দিতে পারি, আমার অন্য কোনো বর চাই না। তাহলে এই বর আমি দিতে পারবো না। নারায়ণ চলে গেল, আবার কঠোর তপস্যা আরম্ভ করে দিল। পুনরায় নারায়ণ আসতে বাধ্য হলো, বলো তুমি কি বর চাও? ওই যে বর আমি বলেছি, আমি স্বয়ং লক্ষ্মীকে আমার স্ত্রী হিসাবে আমি পেতে চাই। বলে বেশ, তুমি স্ত্রী হিসাবে পাবে, কিন্তু স্বয়ং লক্ষ্মীর সঙ্গে সাধারণ মানুষের কোনোদিন দৈহিক মিলন হবে না, হয় না। তাই তুমি যাবে পুরুষ রূপ ধরে, কিন্তু তোমার পুরুষ অঙ্গ থাকবে না, তুমি নপুংসক হয়ে যাবে। আমি হব সেই কৃষ্ণ, মিলন আমার সঙ্গেই হবে, কিন্তু তুমি জগতের মাঝখানে, অভিনয় জগতের মাঝখানে তুমি তার স্বামী হয়ে বেঁচে থাকিবে, স্বামী হয়ে বেঁচে থাকিবে, স্বামী হয়ে রয়ে যাবে, আর আমার মধ্যে মিলন হবে, স্বামী হয়ে রয়ে যাবে যাবে। আয়ান ঘোষ সে পিছন থেকে ছিল, কিন্তু যার ধন তারই হয়, অন্য কারো হয় না। স্বয়ং লক্ষ্মী নারায়ণেরই হয়, অন্য কারো হয় না ভাই রে, অন্য কারো হয় না ভাই রে, চলো হবে হবে, অন্য কারো হয় না ভাই রে, ভাই তোর যুগেরই কথাই আমি ও জিরা না জেরে না জিরা না না, বলে যা, ও জিরা না না জেরে না জিরা না না, আস্তে আস্তে আমি ও জিরা না জেরে না জেরে না না, এবারে পা। ও জিরা না না জেরে না জিরা না না। তোর যুগের নামের ছিলি কত? রাস্তায় আস্তে আস্তে একটা ছেলে, বাবা কোথায় যাবে? বলছি স্কুল যাবো। স্কুল যাবে, হ্যাঁ তা তোমার নাম কি? আমার নাম পাপাই ঘোষ। ছেলে নাম পাপাই, পাপাই পাপাই পাপাই, পাপকে ডাকছে পাপাই পাপাই। এত নাম আছে দুনিয়াতে, আর নাম পাওনি? পাপাই, হ্যাঁ নাম আছে নারায়ণ, সীতা, সাবিত্রী, লক্ষ্মী, সরস্বতী, কত নাম আছে। তা ছেলের নাম রাখছে পাপাই, হ্যাঁ ছেলের নাম নারায়ণ রেখেছিল বলে উদ্ধার পেয়ে গিয়েছিল। শেষের দিনে অন্তিম কামে দস্যুমনা করতে করতে অন্তিম কালে শেষের দিনে নারায়ণের নাম ধরে রেখেছিল, পুনরায় সে উদ্ধার পেয়ে গিয়েছিল। হ্যাঁ তাহলে তোমার যুগ আর আমার যুগ কোনোদিন এক হতে পারে না, এক হতে পারে না। যা করেছো আমায় দেখে, এক হতে
হয় না। এই আমার কলির অনাহত জীব, আমার নিচ্ছ, আমার খাচ্ছ, আর আমার তুমি দাঁত দেখালে তো হবে না। নাম আমার যুগের নাম চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। এই হরিনামের জন্ম দিলাম আমি, তুমি আমায় নিয়ে করে করে খাচ্ছ। তোমার আছে কি? তুমি উন্নত করেছো এইটুকুই মাত্র। আমার যুগে এতটা উন্নত ছিল না, তোমার যুগে উন্নত হয়েছে এইটুকু মাত্র। উন্নত করতে 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 এত উন্নত করে দিয়েছো যার তাকিয়ে দেখা চলে না। আগের দিনে আমার মা দিদিমারা মাথায় এত এক সিদ্ধি করে সিঁদুর পরতো, পায়ে আলতা পরতো, হ্যাঁ পায়ে আলতা পরতো। আর এখনকার দিনে পায়ে আলতা কজনা থাকে, পায়ে আলতা সিঁথি সিঁদুর নিতে মনে থাকছে না, লিপস্টিক নিতে ভুলছে না। একটু বেরিয়ে যাবে, বাইরে থেকে বেরিয়ে যাবে, মাথাটা আজকে কোনো প্রকারে হর করে লিপস্টিক আগে নিচ্ছে, তারপরে শীতে সিঁদুর নামা পরে হবে। হ্যাঁ আগের দিনে মারা পায়ে আলতা পরতো, বেটা ছেলে চোখ ওই পা দিকে যেত, আর পা দিকে গেলে মাতৃত্বে ভাব জাগতো। আর পায়ে আলতা পায়ে আছে, পায়ের আলতা আস্তে 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 ছোট উঠে গিয়েছে। বলছে যে কোনো রাক্ষসী চলে আসছে, হয়তো রক্ত বেরিয়ে চলে আসছে। হ্যাঁ তাহলে ছোট চোখ কোন দিকে যাবে? লালের দিকে। লাল হচ্ছে প্রচন্ড দৃষ্টি আকর্ষণকারী রং, হলো লাল। অনেক রং আছে, যত রং থাকুক না কেন এই লাল রংটা হচ্ছে খুব দৃষ্টি আকর্ষণকারী রং। হ্যাঁ লালের দিকে কিন্তু বেশি চোখ যায়। এতটা ফুল আছে কিন্তু এই লালটা কি নজর করবে আগে। হ্যাঁ তাহলে লাল যদি পায়ে থাকে, পা দিকে লক্ষ্য করে মাতৃত্বে ভাব জাগবে। কিন্তু পায়ের দিকে যদি লাল না থাকে, হ্যাঁ ওই ঠোঁটের দিকে যদি লাল থাকে, ওই ঠোঁটের মধ্যে পুরুষের চোখ যাবে। আর ঠোঁটের মধ্যে যদি পুরুষের চোখ যায় তাহলে ঠোঁট আঁকা বাঁকা হয়ে যাবে। আর ঠোঁট যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে চোখে চোখ পড়বে। আর চোখ যখন চোখে পড়বে তখন চোখ ছোট বড় হয়ে যাবে। আর চোখ যদি ছোট বড় হয়ে যায় তখন হাসি হবে, হাসি গেলে কাশি হবে, কাশি গেলে ফাঁসি হবে। ভালো ভালো ধর্ম তোমার ভালো, কীর্তি তোমার ভালো, এইগুলো তোমার পরিবর্তন করতে বলো। এইগুলো পরিবর্তন করো, ভালো হবার চেষ্টা করো। স্বামী হয়ে স্ত্রীকে মান দিতে শেখো, স্ত্রী হয়ে স্বামীকে মান দিতে শেখো, ছেলে হয়ে বাবাকে মান দিতে শেখো, বাবা হয়ে ছেলেকে মান দিতে শেখো। সমাজের মঙ্গল করো। আমি তোমার কাছে তাই মনোবাক্যে তুমি এইটুকু প্রার্থনা করে যাই, সমাজের মঙ্গল করো, ভালো করো, ভালো হয়ে থাকো, আরো 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 উন্নত করো। আমি সেইটুকু তোমার কাছে আমি কামনা করে যাব। তুমি বলি তুমি এখনো ফোটোনি, আমার পাল্লায় যখন পড়ে গেছো দাদু ভাই আমি তোমাকে থাবড়িয়ে ফোটাবো, থাবড়িয়ে ফোটাবো। আমি তোমার জ্ঞান ফুটাবো, বুদ্ধি ফুটাবো, বিবেক ফুটাবো, বৈরাগ্য ফুটাবো। সেই যুগকে লক্ষ্য করে তোমার জ্ঞান ফুটুক, তোমার বিবেক ফুটুক, তোমার চৈতন্য ফুটুক, তোমার ভক্তি জাগুক মানুষের মধ্যে। মানুষ এই মানুষের সেবা করো, মানুষ এই মানুষকে ভক্তি করো, মানুষ এই মানুষের পাশে দাঁড়াও, মানুষ এই মানুষের সেবায় নিজেকে সঁপে দিয়ে যাও। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটাই হচ্ছে পরম ধর্ম। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। তাই প্রকৃত মানুষে পরিণত হওয়া তুমি চেষ্টা করো। এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। সেই ধর্মটা তুমি বজায় রাখো। এই কথা বলে আর বেশি না বাড়িয়ে, রাত্রি হয়ে গেছে, 12টা পর্যন্ত সময় ছিল, আমি অধিক সময় বাড়িয়ে নিয়েছি বাবা, আর বেশি বলা যাবে না। হ্যাঁ আমরা অভিনয় জগতে অভিনয় করতে এলাম। যাহা আমি নয় তাহা করার নাম হলো অভিনয়। আমি হলাম এই যুগে বাবা 3 দিনকার মেয়ে, আপনারা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ তাহলে সেই মেয়েকে সাজিয়ে দিয়েছে সেই কালে বুড়ির ভূমিকাতে। হ্যাঁ আমি অভিনয় ক্ষেত্রটাকে বড় করবার জন্য যদি কোনো ছোট বড় কথা বলে থাকি, যদি কোনো মায়ের প্রাণে বাবার প্রাণে আঘাত দিয়ে থাকি, নিজের সন্তান বলে আমায় ক্ষমা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, নিজের শরীরের যত্ন নিন, সবাই ভালো রাখুন। এইটুকু আমরা রেখে এখানে গানের জগনে রেখে দিয়ে এবার আমাদের যোজনার মাধ্যমে হবে মিলন গান।